ভাবিয়া দেখো এমন সাধের জন গেলে তুমি পাও কি না পাও রে মোনামা কৃষ্ণ গুরু কানে গা হরি গুরু হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রসনাই সুরস আনে হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রসনাই সুরস হরি নাম সম্মান করেছে যে তার কি তুলনা আছে হরি নাম সম্মান করেছে যে তার কি তুলনা করে
হরি গুণ গান গাও কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ মনে রাগে কিনা আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না
প্রেমের কি নাম দেব বলো না। অন্যের ভালোবাসা পাওয়ারই আশায় আপন মানুষ সে তো পার হয়ে যায়। আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়। অন্যের ভালোবাসা পাওয়ারই আশায় আপন মানুষ সে তো পর হয়ে যায়। অন্যের ভালোবাসা পাওয়ারই আশায় আপন মানুষ সে তো পর হয়ে যায়। আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়। কি যে করিলাম সবে হারালাম, মিথ্যে বদনাম গায়েতে নিলাম। কি যে করিলাম সবে হারালাম, মিথ্যে বদনাম গায়েতে নিলাম। আশায় আশায় আমি দিন গুনে যাই, ও আশায় আশায় আমি দিন গুনে যাই। আজ আমি বড় অসহায়। একদিন ছিল আমার সুখের জীবন, আবার আসবে কি ফিরে সেই জীবন। একদিন ছিল আমার সুখের জীবন, আবার আসবে কি ফিরে সেই জীবন। অধম ডুবায়ের জীবনটা পাবে কি গো ঠাই, পাবে
কি গোঠায় আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়। অন্যের ভালোবাসা পাওয়ারই আশায় আপন মানুষ সে তো পার হয়ে যায়। আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হাই গো, তবুও তোমায় ভালোবাসবো। হাই গো, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা
সঙ্গে নিও পারে কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর রে মন জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া সঙ্গে নিও বাড়ির করে যা কিছু দরকারি সঙ্গে নিও বাড়ির করে যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর রে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া দেহ নামের স্টেশনে থাকবে গাড়ি খানা হিসাব করে নিও তোমার পরপারের ভাড়া দেহ নামের স্টেশনে থাকবে গাড়ি খানা হিসাব করে নিও তোমার পরপারের ভাড়া যেজন করে ড্রাইভারে তার মতো চালাই গাড়ি করে ড্রাইভারে তার মতো চালাই গাড়ি সে কি কথা শুনিবে তোমার রে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া 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 বলি সঙ্গে নিও বাড়ির করে না কিছু দরকারি সঙ্গে নিও বাড়ির করে না কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর রে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া 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 পৃথিবীতে
পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। পৃথিবীতে মায়ের সাথে কারো, পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা। মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। মাকে পুজে সবে, রক্ত মাংসে মাকে ঘরে কে পুজেছি কবে। মন্দিরের এই মাটি পাশানি মাকে পুজে সবে, রক্ত মাংসে মাকে ঘরে কে পুজেছি কবে। রাই বলে মা, ওই রাই মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। পৃথিবীতে মায়ের সাথে কারো, পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা। মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। আমার মায়ের মতো কেউ হবে না, এত আপন জনা। এ জনমে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব। যদি আর এক জনম আমি পাই গো
জনমে তোমাকেই চাইবো। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই চাইব। তুমি যে শান্তি আমার বলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি মনের ব্যথা, তুমি যে শান্তি আমার বলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাইব। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই চাইব। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই চাইব। ভালোবেসে আমি হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তবুও বলে হাত বাড়িয়ে তোমার সাথে দেখা সইব। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই চাইব। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই
জনমে তোমাকেই চাই গো। এই দেহে কৃষ্ণ ভক্তি নাই, দেহ ময়লা তে বোঝাই, এই দেহ ময়লা তে বোঝাই। আমার আশার বাসা পুরে হলো ছাই, ওরে আমার আশার বাসা পুরে হলো ছাই, দেহ ময়লা তে বোঝাই, এই দেহ ময়লা তে বোঝাই। যার দেহেতে ঠিক থাকে রাজা, দেবতা করে তার পূজা, কৃষ্ণ বহে তার বোঝা। ভগবান বলেছে, বাবা এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমি তো সৃষ্টি করেছি, সকলেই আমারই সৃষ্টি, তাইতে আমার ভক্তের মতো ভক্ত যদি হয়, ভক্ত কাঁদলে ভগবানই কাঁদে। এই জন্য বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি আমি বনচারী, যেদিকে তে ঘুরায় ভক্ত সেদিকে তে ঘুরি। ভক্তের মতো ভক্ত হতে পারলে শুনেছি ভক্তের বোঝা ভগবান বহম বহম। আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গ করিনি, জীবনে কোনোদিন বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করিনি। এই জন্য আমার মতো পাপী, আমার মতো অপরাধী জগতে বুঝে আর কেউ নেই। দেবতা যাকে গ্রহণ করে না, এখন যাই কোথায়? যার দেহেতে ঠিক থাকে রাজা, দেবতা করে তার পূজা, কৃষ্ণ বহে তার বোঝা। আমি হয়েছি প্রেম ভক্তি শূন্য, এখন
জরা জীর্ণ এই দেহ রে ভাই, ওরে আমার জরা জীর্ণ এই দেহ রে ভাই, দেহ ময়লা তে বোঝাই, আমার দেহ ময়লা তে বোঝাই। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দে হরিবাল হরিবাল হরিবাল। পেয়েছিলাম যৌবনের জোয়ার, সেই কথা মনে নাই তো আর ভাটার টানা শিবে আমার। পেয়েছিলাম যৌবনের জোয়ার, সেই কথা মনে নাই তো আর ভাটার টানা শিবে আমার। আমার কেশ পাকিল দাঁত নদিল, এখন আসল কণ্ঠ রোদ হইল রে, আমার পূর্বের মতো সেই চেহারা নাই, ওরে আমার পূর্বের মতো সেই চেহারা নাই, দেহ ময়লা তে বোঝায়, এই দেহ ময়লা জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে হরিবাল হরিবাল হরিবাল। গোসাই গুরু চাতাই
বারে বারে কয় ওই পারে কে কে যাবি আই পারে সময় বয়া যায় গুরু চাঁদ তাই বারে বারে কয় ভব পারে কে কে যাবি আই পারে সময় বয়া যায় কৃষ্ণ নামে ধুলি লয়া এই ভাবে কত দুঃখী জনা যাই পার হইয়া রে ওরে পাগল বিজয়ের ভাগ্যে দেখি নাই ওরে পাগল বিজয়ের ভাগ্যে দেখি নাই দেহ ময়লা তে বোঝাই এই দেহ দেহ ময়লা তে বোঝাই একবার কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে একবার ফেলে রে নয়ন ও মন ময়না আদরের ময়না ও মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন ও মন ময়না ও মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল চলো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 ভবে এসেছ মনে মাটিতে একদিন যেতে হবে তোমায় এই মাটিতে
এসেছো মনে মাটিতে, একদিন যেতে হবে এই মাটিতে। তোমায় 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে রে তোর ঘর। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। টাকা পয়সা জমিদারি একদিন ছাড়তে হবে বিষয় বাড়ি। টাকা পয়সা জমিদারি একদিন ছাড়তে হবে রে মন বিষয় বাড়ি। শেষের দিনে এই হরি নাম, শেষের দিনে এই হরি নাম হবে রে সম্বল। আদরের ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। এসেছো মনে মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। যেতে চাও যদি মন ভাবে একবার ডাকো রাধা কৃষ্ণ হরে। যেতে চাও যদি মন ভাবে পারে, একবার জপ রাধা কৃষ্ণ হরে। ওরে হারাধন বাবুলে বলে, হারাধন বাবুলে বলে, করিস না আর ছ। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। আদরের ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। একবারে দুটো হরি কথা বল।
মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে গেলে গুরু ভজিল না মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেনে গুরু ভজিল না সময় থাকিতে কেনে গুরু ভজিল না এ দেহার মূল্য নাই ওরা দিলে হইবে ছাই এ দেহার মূল্য নাই ওরা দিলে হইবে ছাই প্রাণবায়ু ছাড়িয়া যাইবে নদীর কূলে হইবে বাসর নদীর কূলে হইবে বাসর কালে ও মন মোর রসনা পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই না পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই সবাইকে যাইতে হবে আমারও যাইতে হইবে সময় আসিলে আমারও যাইতে হইবে সময় আসিলে ও মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেনে গুরু ভজিল না সময় থাকিতে কেনে গুরু ভজিল না সময় থাকিতে কেনে গুরু ভজিল
আমারে জ্বালাস না রে এমন করে, বেশি জ্বালা দিলে আমি যাব মরে। হায় রে বেশি জ্বালা দিলে আমি যাব মরে। বেশি জ্বালা দিলে আমি যাব মরে। হায় রে বেশি জ্বালা দিলে আমি যাব মরে। জন্ম থেকে যদি আমি দুঃখেরই অনলে, কেউ দেখে না কেউ বোঝে না আমি দুঃখী বলে। জন্ম থেকে জ্বলে আমি দুঃখেরই অনলে, কেউ দেখে না কেউ বোঝে না আমি দুঃখী বলে। কেউ আমারে রাখলো না রে আদর করে, কেউ আমারে রাখলো না
কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু পরিবেশের ভিডিও নিয়ে এসেছি, সেই সঙ্গে কিছু বিয়েবাড়ির ভিডিও আপনারা দেখতে পাবেন, সেই সঙ্গে কিছু বাউল গান শেয়ার করলাম। তো আজকে পরিবেশের ভিডিও বলতে খুব সুন্দর কিছু ভিডিও দেওয়া আছে, যেখানে প্রচুর পরিমাণে হনুমানের ভিডিও, আর সেটা একেবারে আমাদের বাড়ির চাল থেকে লাফাচ্ছে এরকম ফার্স্ট কিন্তু এইটা দেওয়া আছে। আপনারা দেখবেন যে বাড়ির চাল থেকে ওরা ঝাঁকে ঝাঁকে মানে লাফিয়ে নিচের দিকে নামছে, আর সেই আমাদের ওই দিকে পাঁচিলটা দিয়ে ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এরকম একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি। আপনারা দেখবেন এই ভিডিওতে প্রচুর মানে হনুমান। তো আপনারা যত হনুমান দেখছেন সবগুলো তো ক্যামেরাবন্দি করতে পারিনি, আর তার থেকে অনেক অনেক হনুমান ঝাঁকে ঝাঁকে আমাদের এখানে আসে। তাই আমরা যখন অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো কিছু মানে আমরা চাষবাস সেরকম করতে পারি না, কারণ লক্ষ্য নজর করেই রাখতে হয়। তবুও ওরা যখন একজোট হয়ে আসে ওরা কিন্তু মানুষকে ভয় পায় না। ওরা তখন মানে কেউ আমরা যদি ছুটিয়ে নিয়ে যাই, ওদেরকে তাড়িয়ে নিয়ে যাই যে ওরা এই সবজিটা খেয়ে নিচ্ছে কেন বা এই জিনিসটা নষ্ট করে দিচ্ছে কেন, তখন কিন্তু ওরাই আমাদের উপরে তাড়া করে আসে, কারণ যেহেতু অনেক জোট বেঁধে আসে। তো মানুষের যেরকম জোট থাকলে তাদের দলটা ভার লাগে, সেই রকম হনুমানরাও এইরকমই করে। তো সেই জায়গায় আমি মানে সেই ভিডিওগুলো আপনাদের সামনে যেমন তুলে ধরেছি, তো অনেক ভিডিও আমার এই কিরণ ফ্যামিলি চ্যানেলে অনেক ব্লগ ভিডিও দেওয়া আছে। এখানে দেখবেন মানে আমাদের কলার বাগানে আমি কলা গাছটা কেটে মানে কলা গাছ থেকে কলাটা কেটে নিয়ে আসছি, মানে কলাগুলো পাকল হয়ে গেছে, অনেক দিন থেকে দেখে রেখেছি, বস্তা দিয়ে বেঁধে রেখেছিলাম। তো সেই বস্তা খুলে মানে ওরা সেই বস্তাটা ছিঁড়েও খেয়ে নিচ্ছে। এমন একটা পরিস্থিতিতে আমি দেখতে পেয়ে কোনো রকম ওদেরকে তাড়িয়ে দিয়ে তারপর ওদেরকে মানে ওখান থেকে কলাকাদিটা নিয়ে আসছি। আর তারপর মুহূর্তে কিন্তু অনেক ঝাঁকে হনুমান পুরো আমার দিকে মানে একজোট হয়ে তেড়ে যাচ্ছে, কোনো রকম বাড়িতে এসে ঢুকেছি। আরও ভিডিও আছে দেখবেন যে একাদশীর দিন অনেক ফল নিয়ে এসেছি, আমরা একাদশীতে ফল গ্রহণ করি। তো ফলটা রেখে আমি ঠাকুরের সামনে, তো দরজাটা এমনি চাপানো ছিল, বাড়ির যে দরজাটা এমনি চাপানো ছিল, আর ওইদিকে রান্নার কাজে চলে গিয়েছিলাম একটু। আমি ভেবেছিলাম একটা রান্নার চাপিয়ে দিই, ওটাও হতে শুরু করুক, আর আমি এই দিকে এসে মানে আমাদের তো একাদশীতে একটু সবজি রান্না করা হয়, তো আমি এই দিকে এসে ঠাকুরের কাজ করব। তো এমনটা করতে গিয়ে ওখানে সবজিটা কাটছি, আর এই দিকে হনুমান পুরো দরজা খুলে মানে সেখান থেকে পুরো ফলের মানে যত ফল নিয়ে এসেছিলাম সব নিয়ে চলে গেছে। শেষমেশ একটা মানে অনেক দিনের ভিডিও বলছি, একটা ফল কিন্তু ওরা মানে আমাকে মানে শেষমেশ চালের উপর থেকে আমার কাছে গড়িয়ে এসেছিলো। তো যাই হোক, ওটা প্রসাদ মনে করেই খেয়েছি। যাই হোক, একাদশীর দিন ওরা কিন্তু ফলটা এরকম খেয়েছে। আরও একবার এরকম কিরণ মানে খাটের ওপরে শুয়ে আছে, এরকম ছোট্ট তখন কিরণ, তো পুরো ওরা গ্রিলটা একটুখানি লাগানো ছিল, একেবারে যে লাগানো ছিল সেটা নয়, যে হ্যাজবেলটা পুরো লাগানো ছিল সেটা নয়, একটু লাগানো ছিল। ওরা পুরো এইরকম মানুষের মতো ওটা খুলে পুরো কিরণের পাশে গিয়ে একেবারে খাটের উপরে বসেছে। এরকম ভিডিও শেয়ার করা আছে। তো খাটের উপরে বসেছে, ওইখান থেকে মানে কোনো রকমের কিরণকে নিয়ে আর আমাদের বাড়িতে যদি খাটের উপরে বসে একেবারে হনুমানের সামনে দিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এমন একটা পরিস্থিতি। ছোট্ট বাড়ি, মানে বেরোনোর সেরকমও জায়গা নেই যে অন্য দিক দিয়ে বেরোবো বা অনেকটা দূরত্ব বজায় রেখে বেরোবো, এমনটা নয়, ওর কাছ দিয়ে বেরোতে হবে। আর ছেলে যেহেতু মানে বাড়ির ভেতরে, আমিও বেরোতে পারছি না, তো ছেলেকে কোনো রকম মানে একটা ডানা ধরে টেনে নিয়েছে আমার কাছে, তারপর ওকে নিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছি। এরকম মানে হনুমানের উপদ্রব শুনতে আপনাদের সকাল থেকে সন্ধে হয়ে যাবে, কিন্তু হনুমানের গল্প শেষ হবে না। তো এমন একটা পরিস্থিতিতে আমি কিন্তু মানে ভিডিওটা যে এইবারে করেছি, মানে এত পরিমাণ হনুমান, প্রত্যেকটা হনুমানকে কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি, ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যেইটুকু হনুমান সামনে পেয়েছি যতগুলোকে সেরকম করেছি। তো আমাদের প্রত্যেক দিন কিন্তু এই বাড়ির চালে এইখানটায় মানে এই খিরিস গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই দিকটায় এই খিরিস গাছের অনেক মানে বড় বড় ডাল ছিল, যেগুলোকে মানে এখন তো কালবৈশাখী ঝড়ের জন্য ওইগুলো কেটে দেওয়া হয়েছে। তো ওই ডালের ওপরে ওরা সারিবদ্ধ হয়ে বসে থাকতো।
তো যাই হোক, ওরা সব সময় কিন্তু প্রতিনিয়ত এইভাবে ওইখানে মানে বাসা বেঁধে থাকে। রাত্রেও অনেক সময় ওরা থেকে যায়, অন্য কোথাও যায় না। আর সেই জায়গায় ওরা ওইখান দিয়ে বাড়ি চালে, এমন কিছু দূরত্ব নয়, ওরা সেখানেই লাভ দেয়। আর ওর ফলে কিন্তু বাড়ির অ্যাসবেস্টারগুলো পুরো মানে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টিতে আমরা বুঝতে পারবো যে কোথায় কি হয়েছে, তো সেইগুলোকে আবার চেঞ্জ করতে হবে। ওরা প্রচুর পরিমাণে ক্ষতি করে, তবুও কিছু করার নেই, ওদেরও তো ওইটাই জীবন, কিছু করার নেই। তো এই কারণে অনেক কিছুই মানে বাড়ির মধ্যে চাষবাস করা হয় না, মানে সুযোগ সুবিধা হয়ে উঠতে পারি না। একটা জিনিস কষ্ট করে লাগালাম, একটা ফল খেতে পারি না। যদি একটা বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছের একটা ফল আমরা মানে বেগুন তুলে নিয়ে এসে খেতে পারি না। ওরা মানে এই ছোট থেকে ফুল পর্যন্ত সব কিছু ওরা ছিঁড়ে খেয়ে নেয়, আর গাছটাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, এরকম একটা মানে পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে হনুমানের যে এত উপদ্রব, মানে সেই সব কিছু আপনাদেরকে মুখে বলি, আজকে কিছুটা মানে তুলে ধরলাম। কত ঝাঁকে ঝাঁকে হনুমান আসে। তো সেই হনুমান এসেছিল এবং একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানকার কিছু মুহূর্ত মানে গায়ে হলুদের মুহূর্ত তুলে ধরেছি, যেগুলো আপনারা দেখবেন ভালো লাগবে। আর সেই জায়গায় আর একটা মানে মহোৎসবে এরকম গিয়েছিলাম, একটু ছোট্ট ফুটেজ একটা আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে এই সব কিছু মিলে পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। আর আপনাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্টগুলো আমাদের ভিডিও নিয়ে আসার জন্য, এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভীষণ পরিমাণে উৎসাহিত করে। তো আমাদের এই গ্রাম বাংলায় তো এত পরিমাণ হনুমান দেখা যাবে। তো এটা বাড়ির ক্ষেত্রে বলছি, আমাদের দোকানে একটা ভিডিও এরকম আমি শ্যুট করেছিলাম, আমার এই কিরণ ফ্যামিলিতে দেওয়া আছে। তো দোকানে আমি দোকানটা খুলেছি, আর ওইদিকে আমাদের গরু আর মুরগির খাবারটা সামনের দিকে সাজানো আছে। ওরা পুরো সরাসরি চলে এসছে। গরুর ওই যে মানে ডেট ফেল বিস্কুটগুলো, ওগুলো কোম্পানি থেকে দেয়, ওগুলো বিক্রি করা হয়, মাছকে দেওয়া হয়, গরুকে দেওয়া হয়। তবে ওইগুলো মানে বস্তাতে আসে, বস্তাটার মুখ খোলা থাকে যাতে সবার নজরে পড়ে। হনুমান পুরো ঝাঁকা হয়ে বসে পুরো মানুষের মতো ওইখান থেকে নিয়ে টুকটুক করে খাচ্ছে, এরকম একটা ভিডিও আমি শ্যুট করেছি। আর ওর মধ্যে মানে এত সৌন্দর্য, তার মধ্যেও ছিল পায়রা, অনেক পায়রাও আমাদের এখানে থাকে। তো এরকম দোকানের মধ্যে ওরা খাবারগুলো মানে খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তবুও মানে এই সব সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে, মানে এই কিরণ ফ্যামিলিতে অনেক ভিডিও এরকম দেওয়া আছে, আপনারা দেখবেন থাম্বনেলের মধ্যে হনুমানের মানে থাম্বনেল দেওয়া আছে, সেই সব ভিডিওগুলো ট্রাই করবেন, অবশ্যই মানে দেখতে পারবেন এই সুন্দর ভিডিওগুলো। আর এই সব ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা এই ধরনের যদি নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওগুলো নিয়ে আসতে গিয়ে আমার যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সেই ভুলগুলো আমার নিজের পরিবারের মেয়ে মনে করে কিংবা বোন মনে করে, দিদি মনে করে আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আর সেই সঙ্গে এত সুন্দর পরিবেশের ভিডিওগুলো তুলে ধরেছি, তার সঙ্গে আমি কিছু বাউল গান আজকে শেয়ার করলাম। আর বাউল গানগুলো যদি ভালো লেগে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের নিত্য নতুন গানগুলোও আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওর মাধ্যমে অনেক ভুল করব, অনেক কিছুই করব। কোনো বন্ধুর মনে যদি মানে দুঃখ দিয়ে থাকি, তারা সঙ্গে কোনো রকম অ্যাকশন নেবেন না, আমাকে জানাবেন, অবশ্যই আমি আমার মানে ভুলগুলো শুধরে নেব। তো আপনাদেরকে নিশ্চয়ই আমি পুরোপুরি সমস্ত কথাগুলো বোঝাতে পারছি, আপনারা বুঝতে পারবেন, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে যেখানে সমস্ত বিস্তারিতভাবে কোনো কিছু বলা যায় না। তো যাই হোক, সকল বন্ধুদের জন্য এই সুন্দর মুহূর্তগুলো যেমন তুলে ধরেছি, সেই সঙ্গে সুন্দর গানগুলোও আপনাদের যদি ভালো লাগে, তো এইভাবে পাশে থাকবেন। আর ভিডিওর মাধ্যমে যদি মানে অনেক কিছুই আপনাদের সামনে যেভাবে তুলে ধরি, এই ভিডিওগুলো বানাতে হলে প্রতিনিয়ত অনেকভাবেই মানে অনেক দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করতে হয়। সেই জায়গায় হয়তো আপনারা কমেন্ট করেছেন, কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে ওঠেনি। আপনাদের বরাবরই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। সেই জায়গায় কারুর কমেন্ট হয়তো কমেন্টের ভেতরে চাপা পড়ে গেছে, হয়তো কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয়নি। তা সত্ত্বেও আপনারা কিন্তু ভাববেন না যে কোনো রকম কোনো অহংকার মনে রেখে আমি কমেন্টের রিপ্লাইগুলো দেইনি।
এমনটা নয়, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই শুধু যে কমেন্টের পাশে দেই এমনটা কিন্তু নয়, আমি অনেক কমেন্টের রিপ্লাই কিন্তু আমি এই রকম ভিডিওর মাধ্যমে দেই। আর যেই রকম এই ভিডিওগুলো দেই, যে গানের ভিডিও, পরিবেশের ভিডিও, সেই ভিডিওর শেষে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে আমার ভিডিওটা সমাপ্ত করি, তা না হলে ভিডিওটা সমাপ্ত করি না। তো সেই ক্ষেত্রে আপনাদের যে এই সুন্দর কমেন্টগুলো আপনারা করেন, আমার যদি খুব ভালো লাগে আমি সেই কমেন্টের রিপ্লাইও এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। আপনারা তো আমাকে ভীষণভাবে আশীর্বাদ করছেন, না ভালোবাসা দিচ্ছেন, আমি জানি। এইভাবে পাশে থাকবেন, পরবর্তী দিনগুলোতেও যেমন আমার পাশে থাকবেন, সামনের দিনগুলো থেকেছেন, আর সামনের দিনগুলোতে সেইভাবেই আমার পাশে থাকবেন। আর সারা জীবন আপনাদেরকে এইভাবে যেন কাছে পাই, এইটুকু অনুরোধ রইল। তো এইভাবে আমাকে সাপোর্ট, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন। ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বললাম, অনেক কিছুই নিশ্চয়ই বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।